নমস্কার বন্ধুরা, ইনফিনিটপিক্স চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আমি সায়ন কর্মকার। শুরু করছি নতুন একটা ভিডিও। তো আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে বর্ধমান ইউনিভার্সিটি থেকে তোমরা যারা আন্ডার গ্র্যাজুয়েট করছো, ফোর্থ সেমিস্টারের যারা স্টুডেন্ট রয়েছো, তো তাদের একটা পরীক্ষার ডেট তোমরা অনেকেই জানতে চাইছো আমাকে, যে মোটামুটি কীরকম সময় করে আমাদের ফোর্থ সেমিস্টারের এক্সাম কন্ডাক্ট হতে পারে। এবার সেটা কি আগস্টে হবে নাকি সেপ্টেম্বরে হবে, এই নিয়েও একটা প্রশ্ন তৈরি হয়েছে। তোমাদের যে ফর্ম ফিল আপের ডেট সেটা এখনো দেওয়া হয়নি, সেটা এখনো কেন দেওয়া হয়নি বা কবে দিতে পারে সেটা নিয়ে একটা প্রশ্ন তৈরি হয়েছে। বা তোমরা আমার কাছ থেকে একটা অ্যাপ্রক্স উইক বা একটা অ্যাপ্রক্স ডেট জানতে চাইছো, তো সেটা মোটামুটি কীরকম সময় করে পরীক্ষা হতে পারে যাতে তোমরা ধারণা করতে পারো। তো সেই নিয়েই আজকের ভিডিওটা হতে চলেছে। ভিডিওটা বেশি বড় হবে না। ভিডিও শেষে যদি তোমাদের কোনো প্রকার কনফিউশন থাকে তাহলে কমেন্টে আমাকে জানাবে, আমি রিপ্লাই দিয়ে সেটা সলভ করার চেষ্টা করব। তো ভিডিওটা খুবই ছোট হতে চলেছে, একদম টু দ্য পয়েন্ট, মানে যেগুলো আর কি বলা দরকার সেটা বলবো, তাই স্কিপ না করে দেখতে থাকো। তো প্রথমত আসি তোমাদের ফর্ম ফিল আপের যে ডেট সেটা নিয়ে। ফর্ম ফিল আপ এখনো অবধি তোমাদের হয়নি। আজকে তোমাদের অনেকটাই মানে প্রায় সেকেন্ড উইক হতে চললো আগস্টের, কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ এখনো অবধি ডেট দেওয়া হয়নি। এবার এই ক্ষেত্রে তোমাদের ফর্ম ফিল আপের ডেট মোটামুটি কখন দিতে পারে এটা নিয়ে যে প্রশ্ন, তার উত্তরে বলি তোমাদের পরের সপ্তাহের মধ্যে তোমাদের ফর্ম ফিল আপের ডেট দিতে পারে। এখনো অবধি দিচ্ছে না, তার কারণ কি? তার কারণ ইউনিভার্সিটি প্রথমে একটা ফর্ম ফিল আপের নোটিফিকেশান রিলিজ করে, সেটার বেসিসে তোমাদের যে ইউনিভার্সিটি আন্ডারে 73টা কলেজ আছে, সেই যে কলেজগুলো যেগুলো আর কি জেনারেল ডিগ্রি কলেজ, সেই কলেজগুলো তাদের নোটিফিকেশান আউট করে ইউনিভার্সিটি নোটিফিকেশানের বেসিসে। সেটা কি অনুযায়ী হয়? সেটা হয় হচ্ছে তোমাদের যারা আর কি আর্টসের স্টুডেন্ট আছো, সায়েন্সের স্টুডেন্ট আছো, যারা পাস কোর্সের যারা স্টুডেন্ট আছো, তাদের যে এক্সামের যে ফর্ম ফিল আপ সেটা কিন্তু আলাদা আলাদা ডেটে সেই কলেজগুলো শিডিউল করে। এক্সামের যে নোটিফিকেশান বর্ধমান ইউনিভার্সিটি রিলিজ করে, ধরো এই ডেট থেকে এই ডেট অবধি এক্সামের ফর্ম ফিল আপ চলবে, সেইটার বেসিসে কলেজ তাদের সুবিধা মতো একটা ডেট দেয়। সেটা তোমাদের আর্টসের আলাদা ডেটে হতে পারে, সায়েন্সের আলাদা ডেটে হতে পারে, আর জেনারেলের আলাদা ডেটে হতে পারে। বা ধরো এরকম করলো, অনার্সটা একটা ডেটে দিয়ে দিল, পাস কোর্সটা একটা ডেটে দিয়ে দিল, এইভাবে একটা কন্ডাক্ট করাতে পারে। তো এইরকম মোটামুটি চলবে। ফর্ম ফিল আপের নোটিশ আউট হওয়ার পর মোটামুটি এক সপ্তাহ ধরে কিন্তু ফর্ম ফিল আপটাই চলবে বিভিন্ন কলেজে। এবার সেটা শেষ হওয়ার পর তোমাদের সিটিং ম্যাট্রিক্স প্রিপেয়ারের একটা ব্যাপার থাকে। তারপর তোমার যারা আর কি ফর্ম ফিল আপ ঠিকঠাক করতে পারেন তাদের জন্য আরেকবার ফর্মটা রিওপেন করা হয়, সেই ফর্মটা যাতে তারা পেমেন্ট করতে পারে। যারা আর কি মিস গেছে তাদের হয়তো যে কোনো কারণে মিস যেতে পারে, ফেলড হয়ে যেতে পারে কোনো কারণে ট্রানজাকশন, সেই কারণে হতে পারে। হয়তো রিফান্ড পেয়ে গেছো কিন্তু এবার তুমি ফিল আপ করতে চাইছো, ফিল আপ করতে পারছো না, সেই ক্ষেত্রে আরও একবার মোটামুটি 1-2 দিনের জন্য ওপেন করা হয় পোর্টালটাকে। তো সেই ক্ষেত্রে পোর্টাল যখন ওপেন হবে তখন তোমরা যারা আর কি ফিল আপ করতে প্রথমবারে মানে ফার্স্ট ফেজ ফিল আপে যারা ব্যর্থ হবে তারা সেকেন্ড ফেজ ফিল আপ যেটুকু ডেট দেওয়া হবে সেই ডেটের মধ্যে ফিল আপ করে সাবমিট করতে পারবে। তো এই প্রসিডিওরটা করতে করতেই মোটামুটি এই মাসের শেষ কিন্তু চলেই আসছে। তার কারণ মাঝে কিন্তু অনেক কটা ছুটি রয়েছে, সেই ছুটির ডেটগুলো ধরা হবে না। 15 তারিখ ছুটি রয়েছে ইন্ডিপেন্ডেন্স ডে, তারপর ছুটি রয়েছে তোমার 19 তারিখ উইকেন্ড পড়ে যাচ্ছে, 19-20 বললাম, 17-18 তোমার উইকেন্ড পড়ে যাচ্ছে। তারপরে তোমাদের 19 তারিখ মনে হয় তোমার যে রাখি বন্ধন বা এইসবের একটা ছুটি আছে, রাখির ছুটি আছে। তো মূলত অনেক কটাই আর কি মানে 15 থেকে মোটামুটি 19 অবধি একটা ছুটি পড়ে যাচ্ছে। 16 তারিখটা হয়তো খোলা থাকতে পারে, খোলা থাকলেও। তো মোটামুটি সেই কারণে এই মাসে তো হওয়ার পরীক্ষা কোনো সম্ভাবনা আমি দেখছি না। যদি হয় 27 আগস্টের আগে কোনো সম্ভাবনাই নেই, 27 আগস্টের আগে কোনো সম্ভাবনা নেই। এবার তোমরা অনেকে জানতে চাইছো আমার মতামত কি এটা নিয়ে, কারণ আমি যেটা বলি মোটামুটি এক্স্যাক্ট লেগে যায়। কিন্তু এই ক্ষেত্রে আমি বলছি, এটা আমি কিন্তু ইউনিভার্সিটির তরফ থেকে আমি ইনফরমেশান নিয়ে তোমাদের ফোর্থ সেমিস্টারটা বলছি না, একটা আমার প্রেডিকশান অনুযায়ী ডেট তোমাদের বলতে পারি। মোটামুটি তোমরা সেটা ধরে চলো ফার্স্ট উইকের লাস্ট করে সেপ্টেম্বরের, আদারওয়াইজ সেকেন্ড উইকের একদম শুরু করে। যদি ডেট জানতে চাও অ্যাপ্রক্স, অনেকে তো মানে উইক বললেও অনেকে জিজ্ঞাসা করে যে তাহলে তোমার কি মনে হচ্ছে ডেট কীরকম যেতে পারে আমাদের এক্সামে ফোর্থ সেমিস্টার, সেই ক্ষেত্রে আমি বলি মোটামুটি 8 থেকে 12 তারিখ সেপ্টেম্বরের তোমরা ধরে এগাও। আমি আশা করছি সেই ডেটের মধ্যেই তোমাদের শিডিউলটা করা হবে, যে তোমাদের পেপার কবে থেকে শুরু হবে, সিসি পেপারগুলো বা তোমাদের যারা আর কি জেনারেলের আছে তাদের কবে থেকে সেট হবে পেপারগুলো, তারা মোটামুটি 8 থেকে 12-র মধ্যে প্রিপারেশান নিয়ে এগাও। এবার তোমরা যদি একটু ভালো মতো প্রিপারেশান করতে চাও তাহলে
তোমরা 27 তারিখটাকে ধরে এগাতে পারো। সেটা একটা আর কি এমনি ডেট, টেন্টেটিভ ডেট দিতে পারে ফর্ম ফিল আপের সময়, কিন্তু 27 থেকে পরীক্ষা হবে বলে আমার মনে হয় না যে এই মাসে কোনো পরীক্ষা হবে। আমার যতদূর মনে হয় ওই 8 থেকে 12-র মধ্যে কোনো একটা শিডিউলে তোমাদের এক্সামটাকে ফেলতে পারে। তো আশা করছি সকলের ডাউটটা ক্লিয়ার হয়েছে। ভিডিওটা অযথা বড় করব না, কারণ যে সঠিক ইনফরমেশন সেটা তোমাদের কাছে পৌঁছে দেওয়াই দায়িত্ব আমার। তো যদি ভিডিওটা ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে ভিডিওটা লাইক করতে ভুলবে না। এই ধরনের যদি আরও ভিডিও পেতে চাও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবে না। যদি এখনও অবধি কোনো প্রকার কনফিউশন থেকে থাকে তাহলে আমাকে জানাও, আমি কমেন্টে চেষ্টা করবো রিপ্লাই দেবার। আশা করছি তোমাদের যেটা আর কি বললাম ফর্ম ফিল আপের ডেট, সেটা পরের সপ্তাহের মধ্যেই তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে। আর আশা করছি তোমাদের আর কোনো ডাউট নেই। তাই সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।